ওকে, চলো প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন মক টেস্টে কি ছিল, যে ৮ জন পুরুষ এবং ৬ জন মহিলা একটা কাজ ৫ দিনে করতে পারে। যেখানে ৬ জন পুরুষ এবং ৮ জন মহিলা করে ৫ দিনে। দুজনেই একই দিনেই করতে পারে। তাহলে ৭ জন পুরুষ এবং ৭ জন মহিলা কত দিনে করবে? খেয়াল করো, এই ৮ জন পুরুষ এবং ৬ জন মহিলা এরা ৫ দিনে করতে পারে। আবার ৬ জন পুরুষ এবং ৮ জন মহিলা এরাও ৫ দিনে করতে পারে। তো এরা যদি সবাই মিলে কাজ করে তাহলে দেখবে ১৪ জন পুরুষ আসছে আর ১৪ জন মহিলা আসছে। হ্যাঁ কি না? ৮ জন পুরুষ ৬ জন পুরুষ এরা কত দিনে করবে? এরা কত দিনে করবে? আইডিয়া লাগাও। এরা করবে ২.৫ দিনে। আরে লোক ডাবল হয়ে গেলে তোমার দিন কম লাগে। ঠিক আছে? আমি যদি বলি যে একজন করে ১০ দিনে আর একজন করে ১০ দিনে, তাহলে দুজনে মিলে কত দিনে করবে? দুজনে মিলে ৫ দিনে করে দেবে। কিন্তু সাধারণ হিসাব। একজন ১০ দিন আর একজন সেও ১০ দিন, তাহলে সেই দুজনে মিলে যদি করে তো ৫ দিনে হয়ে যাবে। হ্যাঁ কি না? অর্ধেক হয়ে যায়। এবার আমাকে চেয়েছে কি? আমাকে চেয়েছে ৭ জন পুরুষ ৭ জন। তো এটাকে ২ দিয়ে ভাগ করলে আমরা ৭ জন পুরুষ আর ৭ জন মহিলা পাই। যখন লোক আমি ২ দিয়ে ভাগ করব, সময় আমার ২ দিয়ে গুণ হয়ে যাবে, মানে ৫ দিন। তো ৭ জন পুরুষ ৭ জন মহিলা ৫ দিনে করবে। অপশন ডি উত্তর হবে। ক্লিয়ার সবার? হ্যাঁ, হ্যাঁ। একই তো জিনিস বলছো, আমি যেটা বলছি। হ্যাঁ, কিন্তু যেহেতু আমি ১৪ জন পুরুষ এবং ১৪ জন মহিলা লিখেছি, সেক্ষেত্রে ২.৫ হবে। তাই না? চলো ঠিক আছে। এ এবং বি একসাথে যে কাজ করলে ১০ দিনে করতে পারে, সি ১৪ দিনে করতে পারে, এ বি সি একা করছে। দেখো এখানে সবগুলোই তো বলা আছে, তাই না? এ আর বি এরা দুজনে মিলে করতে পারে ১০ দিন বলা আছে। আর সি করতে পারে কত দিনে? ১৪ দিনে বলা আছে। তো এরা সবাই মিলে করবে। এটাকে একজন ধরে নাও। এটা একজন, এটা একজন। তাহলে একজন করে ১০ দিনে, একজন করে ১৪ দিনে। তাহলে সেই দুজনে মিলে কত দিনে করবে? এর নিয়ম তো আমরা জানি, উপরে গুণ নিচে যোগ। তো উপরে গুণ করে দাও ১০ ১৪, নিচে যোগ করে দাও ২৪। ২ দিয়ে কাটলে ১২, এটা ২ দিয়ে কাটলে ৫, এটা ২ দিয়ে কাটলে ৬, এটা ২ দিয়ে কাটলে ৭। ৩৫/৭ ৬ আসছে। ক্লিয়ার? এ একটি কাজ ২০ দিনে সম্পন্ন করতে পারে, বি ৩০ দিনে করতে পারে। অন্য কোনো কাজের কারণে এ কাজটি সম্পন্ন করার আগেই কাজটি ছেড়ে দিয়েছিল এবং শেষ ৫ দিন বি একা কাজ করেছে। কাজটি সম্পন্ন করতে মোট সময় কত লেগেছে? তাহলে ব্যাপার হচ্ছে কি, যে এই হচ্ছে কাজের সময়, কিন্তু শেষ যে ৫ দিন এখানটায় শুধুমাত্র বি কাজ করেছে। তার মানে এর আগে এ আর বি দুজনে মিলে কাজ করেছে। এই আগেরটা কতদিন সেটা দেখবো আমরা। কি করে পাবো? না, এ করে ২০ দিনে আর বি করে ৩০ দিনে। তো লসাগু হবে ৬০ টোটাল কাজ। তাহলে এ একদিনে করবে ৩ আর বি একদিনে করবে ২। দেখো বি তো শেষ ৫ দিন একা কাজ করেছে। তো এখানে কত কাজ হবে? একদিনে ২ করে তো ৫ দিনে ১০ করেছে বি। এটা যদি ১০ হয় তাহলে বাকি ৫০ কাজ হবে এটা। এটা হবে ৫০ কাজ। এটা এবি করবে। এবি খেয়াল করো, এ আর বি দুজনে মিলে একদিনে করে ৫। তাহলে ৫০ করতে কতদিন লেগেছে? ৫০/৫ অর্থাৎ ১০ দিন। মানে এটাও লেগেছে ১০ দিন। তাহলে এখানে ১০ দিন লেগেছে প্রথমে একসঙ্গে, আর শেষে একা ৫ দিন ছিল বি। তাহলে টোটাল কত দিন লাগলো? টোটাল ১৫ দিন। কারো কোনো অসুবিধা? এ এবং বি একটি কাজ ১২ দিনে সম্পন্ন করতে পারে, যদিও এ একা কাজটির ১/৫ অংশ সম্পন্ন করে এবং কাজটি ছেড়ে দেয়। তারপর বি একা কাজটি শুরু করে এবং বাকি কাজ সম্পন্ন করে। এটি সম্পন্ন করতে মোট ২২ দিন লেগেছে। তাহলে কাজটি বি এর চেয়ে বেশি দক্ষ হলে বি একা সম্পন্ন করতে কত সময় লাগবে? একটু মুশকিল, একটু অ্যাডভান্স অঙ্ক। তো এই ধরনের অঙ্ক কি বলতো, ২ টি অপশন আছে, মিডল টার্ম আসে। তোমার কাজ শর্টকাটে করতে চাইলে অপশন ধরে করা, আর যদি ডিটেলস করতে চাও তাহলে এভাবে করো। ধরো এ করে এক্স দিনে, এ
1/5, প্রথমে তো 1/5 করেছে এ, তো 1/5 করে এক্স দিনে। তাহলে বি বাকিটা করবে, বি 4/5 করবে বাকি কাজ। এই বাকি কাজটা কত দিনে করবে? মোট তো 22 দিন লেগেছে, এক্স দিন তো এ করেছে, তাহলে বাকিটা বি করেছে, তার মানে 22 - 5 এক্স, তাই না বাকিটা? ওকে, এবার খেয়াল করো, এক্স যে আছে, এক্স 5/1 ভাগটা করে এক্স দিনে, তাহলে টোটালটা করবে কত দিনে? 5x দিন, একদিনে 1 ভাগ, তাহলে 5x দিনে 5 ভাগ করবে। ক্লিয়ার? আচ্ছা, বি টোটাল কাজটা কত দিনে করবে? বি 4/5টা করে এত দিনে, তো টোটাল কাজটা কত দিন লাগবে? না 22 - x 4/5 দিয়ে ভাগ হবে, বা বলতে পারো 5/4 গুণ, উল্টো দিয়ে গুণ হয়, নিচে ভাগ না করে গুণ করলে উল্টে যায়। এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? এতদূর পর্যন্ত সমস্যা নেই। ওকে, এবার খেয়াল করো, আমরা একটা ফর্মুলা জানি যে এ আর বি একসঙ্গে কত দিনে করবে, তার ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই উপরে গুণ হয়, নিচে যোগ হয়, তাই না? তো এখানে দেখো, এক্স আর ওয়াই, এক্স এর এ জানা আছে, বি জানা আছে, এই দুটো উপরে গুণ করব, 5x ইন্টু, এটাকে তুমি করে নিতে পারো 22 × 5 = 110, 110 - 5x ডিভাইডেড বাই 4, উপরে গুণ করলাম, নিচে যোগ করে দেব। নিচে যদি যোগ করো এ আর বি, তাহলে হয়ে যাবে 5x প্লাস 110 - 5x বাই 4, উপরে গুণ নিচে যোগ। তাহলে উপরে গুণ আর নিচে যোগ যদি করি আমি, তাহলে আমরা পাই টোটাল দিন। টোটাল দিন মানে 12 দিনে করে, 12 দিনে তো করে, তাই না পুরো কাজটা? হ্যাঁ কি না? না ভাই, এ বি একসঙ্গে 12 দিনে করতে পারে? ওই কেটে কেটে করলে 22 দিন লাগে, কেটে কেটে তো করছে না। আমি বলছি একসঙ্গে কত দিন লাগবে, একসঙ্গে 12 দিন লাগবে, ঠিক আছে? ওকে, দেখো এখানে নিচের 4 কেটে যাবে, যদি 5 তুমি গুণ করে দাও, তুমি পাবে 550x মাইনাস 25x²। নিচে কি হবে? 4 লসাগু করলে এটা 20x, 20x থেকে 5x বাদ দাও, তার মানে 15x, 15x প্লাস 110, ঠিক আছে? যোগ করলে এটাই পাবে তুমি, আমি পুরোটা করছি না। 4 লসাগু হবে, 4-এর সঙ্গে 5 গুণ হবে, 4 × 5 = 20x, আর এখানে 5x বিয়োগ গেলে 15x থাকবে, আর 110 থাকবে, সমান সমান হচ্ছে 12। কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করলে 5 দিয়ে কাটা যেত, যদি ছোট করতে চাও তাহলে 5 দিয়ে কাটতে হবে, যদি না কাটতে চাও কোনো সমস্যা নেই, ঠিক আছে? 550x মাইনাস 25x² সমান সমান 12 15 180x প্লাস 12 11 132, তার মানে 1320, ঠিক আছে? আরেক লাইন করো, 180 কে এদিকে নিয়ে চলে আসো, 25x আছে, এটা মাইনাস আছে, আমি প্লাস করে দিলাম, প্লাস 25x²। 180 এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, 200 বাদ দিলে হচ্ছে 350, তার মানে 370 পাবো, এটা প্লাসে থাকবে তো মাইনাস করে দাও, 370x। 1320 এদিকে নিয়ে এসো, মাইনাস হবে, মাইনাসটাকে প্লাস হয়ে যাবে, আমি সাইন চেঞ্জ করে দিচ্ছি অল টোটালে, ঠিক আছে? সমান সমান 0। এবার মিডল টার্ম আসছে, ঠিক আছে? ওকে, আর একটা পেজ নিতে হবে। চলো, এখানে যেটুকু আছে আমরা করব কি, এখান থেকে সবগুলোকে 5 দিয়ে ভাগ করা যায়, তো 5 দিয়ে ভাগ করতে পারো, একটু সহজ হবে, ঠিক আছে? তো 25x² আছে, একে 5 দিয়ে ভাগ করলে আমরা পাই 5x²। তারপরে আছে 370, 370কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 74, তো -74 -74x -74x প্লাস, আর এই 1300কে ভাগ করলে কত হবে বলো তো? 1320কে 264, 264 সমান সমান x। এবার মিডল টার্ম করতে গেলে এই দুটিকে গুণ করতে হয়, এই দুটিকে গুণ করলে 1320 তুমি পাবে, আর এমন দুটি সংখ্যা যোগ বিয়োগ করতে হবে যেন 74 হয়, ঠিক আছে?
যেন 74 হয়। আর সেটা কি পাবে জানো? অঙ্কটা আমি করেছি, তার জন্য আমি বলে দিতে পারছি মুখে মুখে। এটা হবে 5x স্কোয়ার। 74 মানে তুমি পাবে -30 আর 44। 30x আর 44x তুমি গুণ করলে 1320 হবে, প্লাস 264 সমান সমান 0। এখানে এই দুটি থেকে 5x কমন যাবে। 5x কমন নিলে এখানে থাকবে x মাইনাস 6, আর মাইনাস এখানে 44 কমন নিয়ে নাও। 44 কমন নিলে x মাইনাস 6 পাবে, সমান সমান 0। তাহলে মিডল টার্মে বলছে কি x মাইনাস 6 সমান 0। এটা একটা পাবে, তার মানে x এর ভ্যালু পাবে তুমি 6। আর একটা এই দুটি 5x মাইনাস 44 সমান সমান 0। তো 5x সমান হবে 44, x এর ভ্যালু হবে কত? 44/5। 44/5 মানে হচ্ছে 8 5 40, 8 5 40। এটা এই হচ্ছে x এর ভ্যালু। এবার x এর ভ্যালু আমাকে বের করতে হবে কি না b। b কত দিনে করবে? তো b হচ্ছে এইটা। b কত দিনে করে? এটা। ঠিক আছে, 22 মাইনাস x ইন্টু 5/4। তাহলে b বের করতে গেলে আমরা পাবো 22 মাইনাস x। x এর মান তুমি যদি 6 ধরো, তাহলে এটা ইন্টু 5/4। 22 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 16। 16 ইন্টু 5/4 কাটলে তুমি পাচ্ছ 20। তাহলে b হবে 20। এবার একটা মান তো 20 হবে না, এইটা বসালেও একটা মান পাবো আমরা। তো এখানে 20 অপশনে দেখো এইটাতে আছে, অপশন বি তে 20 আছে, আবার এটা দুটো মান। একটা 20 আছে কিন্তু একটা তো অ্যান্সার নয়, দুটো অ্যান্সার। তোমাদের এটা আমাদের অ্যান্সার হবে অপশন বি। তুমি যদি না পারো তো এখানে বসাবে। ঠিক আছে, বসালে ওই বাকি 16 দশমিক সামথিং যেটা আছে সেটা পাবে। দেখো এই জায়গাতে তুমি 6 এর জায়গায় যদি 8.8 বসাও, তাহলে তুমি পাবে 22 মাইনাস 8.8 ইন্টু 5/4। কত হয়? 22 থেকে 8 বিয়োগ করলে 13.2 যত সম্ভব ইন্টু 5/4। 8ও কাটাকাটি করলে দেখবে 16.5 আসছে। এটা অ্যান্সার। তো দুটো অ্যান্সার আসবে। এবার ব্যাপার হচ্ছে এভাবে না করে অপশন ধরে করাটা বেশি সহজ। এই ধরনের ডি করেছিলে? ডি করেছিলে কারণ তুমি একটা অপশন ধরে নিয়েছো। ঠিক আছে, অপশন ধরে করলে কি হবে? হ্যাঁ ঠিকই আছে, অপশনে তোমার 16 রয়েছে, 16.5 আর 20 রয়েছে। 20 দুটো অপশনে রয়েছে, তো তুমি অবশ্যই 20 দিয়েই চেষ্টা করো। ঠিক আছে, বি টোটাল কাজটা যদি 20 দিনে করে, দেখো টোটাল কাজটা 5 ভাগ কাজটা যদি 20 দিনে করে, তো বলো তো 4 ভাগ কাজ কত দিনে করবে? 16 দিনে। 4 ভাগটা বি করছে 16 দিনে, তাহলে এ বাকি কাজটা কত দিনে করবে? এ যে 1 ভাগ কাজ সেটা কত দিনে করবে? 6 দিনে। কেন? টোটাল তো 22 দিন। টোটাল 22 দিন, এ আর বি টোটাল 22 দিন বলা আছে। তাহলে এ 5 ভাগের 1 ভাগটা করে 6 দিনে, তাহলে এ টোটালটা করবে কত দিনে? 1 ভাগ 6, তো টোটাল করবে 30 দিনে। দেখো আমি দুজনেরই টোটাল পেয়ে গিয়েছি। আমি বি তো 20 ধরে নিয়েছিলাম, আর এটা আমি টোটাল পেলাম। এটা থেকে দেখবো 12 দিন আসছে কিনা, মানে দুজনে একসঙ্গে কাজ করলে 12 দিন আসছে কিনা। কাটাকাটি করো, দেখো 12 দিন অবশ্যই আসবে, অবশ্যই 12 আসবে। তার মানে এই অপশনটা ঠিক আছে, মানে বি 20 হবে। কিন্তু এই ধরনের অঙ্কে দুটো অপশন থাকে, তাই এক জায়গায় 20 থাকলে সেটা করবে না, দুই জায়গায় যেটা আছে 20 সঙ্গে সেটাই অ্যান্সার হবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। চলো নেক্সট। দুটি পাইপ একসাথে 45/4 মিনিট একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। ছোট পাইপের তুলনায় বড় পাইপ 12 মিনিট কম সময় ট্যাঙ্কটা পূর্ণ করতে পারে। বড় পাইপের এটাও সেম। এখানে একজন এক্স আর একজন এক্স মাইনাস 12 এটা ধরে করলেই মিডল টার্ম চলে আসবে। তো সেভাবে করার দরকার নেই, অপশন ধরে করবো। অপশন ধরে কি করবো? আইডিয়া লাগাও তো, কোন অপশনটা চুজ করলে আমার সুবিধা হবে। আমাকে বড় পাইপ চেয়েছে, তো এটা যদি বড় পাইপ হয় তো ছোট পাইপের 12 বেশি লাগবে, তার মানে 42। এই দুটো ধরে করলে তোমার এই 45/4 আসবে। সম্ভাবনা কম, কেন বলতো? উপরে গুণ না নিচে বিয়োগ, তো এটাই তো ব্যাপার। তো উপরে গুণ করলে নিচে নিচে যোগ করলে 72 আসতে পারে, না আসার কিছু নেই। তো 30 আর 42 গুণ করে দেওয়ার পরে নিচে হবে 72। এবার কাটাকাটি করে দেখো, কাটাকাটি হচ্ছে না।
তাই না? 4 আসছে নিচে, বলে না, আসতেও পারে। দেখো 6 5, এটা 6 দিয়ে কাটলে 12, 3 দিয়ে কাটলে 4, এটা 3 দিয়ে কাটলে 14। আমরা এটা পাচ্ছি 70/4। 4 আসছে কিন্তু 70/4 আসছে, তো আমাদের অ্যান্সার হবে 12। তো আমি ধরতে পারবোই না, 12 আমার বাদ চলে যাবে অটোমেটিক। কেন? আচ্ছা 12 বড় পাইপ বলেছে, 12 ধর, 1 সেকেন্ড দাঁড়াও, আগে করে নিই। 12 হলে ছোট পাইপটা 24 হবে, 12 বেশি হবে। তো 12 আর 24 উপরে গুণ করে দাও, নিচে 36 আসবে যোগ করলে, কাটাকাটি করলে হচ্ছে 3, তার মানে 8 আসছে। 45/4 আসছে না, তো এটাও আমাদের অ্যান্সার হবে না। 18 আর 12 বেশি হলে 30 হয়। বড়টা 18 হলে ছোটটা 30 হবে, 12 মিনিট বেশি লাগবে। 18 আর 30 দিয়ে করে দাও, 18 30 উপরে গুণ আর নিচে যোগ করলে 48। 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 6 8, 2 দিয়ে কাটলে 4, এটা 2 দিয়ে কাটলে 15, এইটা আসছে 45/4। এইটা 45/4 আসছে, তো এটাই আমাদের অ্যান্সার হবে। বুঝতে পারলে? এটা তুমি সহজে পাবে, মিডিল টার্ম করলেই তোমার সময় নষ্ট হবে। স্যার আগের যে অঙ্কটা ছিল আগেরটা এটার মতন এটা অপশন কিন্তু আমি আমি জটিল ছিল, কিন্তু যখনই ভেঙে ভেঙে বলবে তখন জানবে যে দুটো অ্যান্সার আসবে। যখনই ভেঙে ভেঙে বলবে যে মোট এতদিন লেগেছে, ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম কেন 100%ই দুটি করে অপশন আসে। ঠিক আছে, তো যে দুটি অপশন আছে এখানে বি আর সি, এই দুটির মধ্যে করলেই তুমি পেয়ে যাবে, সবগুলো করার দরকার নেই। চলো, কেউ কিছু বলবে? নেক্সট কোশ্চেন। দুটি পাইপ এ আর বি 45 ও 36 ঘন্টা পূর্ণ করতে পারে, একসাথে খোলা থাকলে কত? এটা করবো না, তোমরা সবাই পেরেছো আশা করছি। উপরে গুণ নিচে যোগ থাক। একটি পাইপ একটি খালি ট্যাঙ্ক 15 মিনিটে পূর্ণ করতে পারে, যখন একটি পাইপ একই ট্যাঙ্কটি সম্পূর্ণ পূর্ণ হলে 20 মিনিটে খালি করতে পারে। পাইপ দুটি একসাথে খোলা থাকলে ট্যাঙ্ক, আচ্ছা এটাও তোমরা নিশ্চয় সবাই পেরেছো। কত উত্তর বলো তো? একটা পূর্ণ করে বলেছে, একটা খালি করে বলেছে, তার মানে বিয়োগ হবে নিচে, তাই না? নিচে বিয়োগ হবে, তাই তো? ওকে, চলো, এ 2/5 অংশ ভরা, পাইপ পি ট্যাঙ্ক এ 2/5 অংশ ভরা। পাইপ পি 10 মিনিটে পূর্ণ করতে পারে, আর পাইপ কিউ সেটা 6 মিনিটে খালি করতে পারে। যদি পি ও কিউ একসাথে খোলা হয় তাহলে ট্যাঙ্কটি কত সময়ে খালি হবে? ওকে, দেখো দুজনে মিলে, যেহেতু কার ক্ষমতা বেশি, কিউ এর ক্ষমতা বেশি, মানে খালি হবে। তো পুরো ট্যাঙ্কটি খালি করতে কত সময় লাগবে? পুরো ট্যাঙ্কটি খালি করতে উপরে গুণ নিচে বিয়োগ এইটা লাগবে। কিন্তু এই ট্যাঙ্ক তো খালি করব না, খালি করব যতটুকু জল ভরা আছে ততটুকু। তো যেমন জল ভরা থাকবে সেই অনুপাতে সময় লাগবে। 5 ভাগের 2 ভাগ ভরা আছে, সময়ও 5 ভাগের 2 ভাগ লাগবে, তাই না? 5 ভাগের 2 ভাগ সময় লাগবে। বাস কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবো আমরা। ঠিক আছে, 5 দিয়ে 10 কেটে দাও 2, 2 এর সঙ্গে 2 কাটো, তাহলে নিচে 4 কেটে যাবে, তো 6 মিনিট, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, হ্যাঁ দশম করেও করা যাবে অবশ্যই। অমর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি যেটা বলতে চাইছো, ঠিকই আছে। উম, তোমাদের যে আমি বললাম না, আমার যেটা মাথায় প্রথমে আসে আমি সেটা দিয়ে করে দিই। এটা সহজ, এগুলো তো কঠিন নয়। তুমি যেটা বলছো সেটাও আবার হবে না কেন? অবশ্যই ওইভাবে, ওইটা যদি তোমার মাথায় আগে আসে তো ওটাতেই করবে। এমন নয় যে আমার নিয়মটাই ফলো করবে, যেটা তোমার মাথায় আগে আসবে, মানে সময় নষ্ট করবে না একদম, যেটা মাথায় আসছে সেটা ধরে করবে, অ্যান্সার হয়ে যাবে। অমল সরল সুদে 4 বছরের জন্য বার্ষিক 2% হারে 12,200 টাকা বিনিয়োগ করে। পরে তিনি মূলধন এবং সরল সুদ হিসেবে প্রাপ্ত পরিমাণ একই সুদের হারে আরো 4 বছরের জন্য বিনিয়োগ করে। গত 4 বছরের শেষে কত পরিমাণ সুদ পাওয়া যাবে? মানে দ্বিতীয় যে 4 বছরের ইয়ে আছে, সেই 4 বছরের সুদটা কত? প্রথমত প্রথম 4 বছরের সুদ দেখে নাও। সুদ বের করার নিয়ম কি? না আসল ইন্টু সময় ইন্টু সুদের হার ডিভাইডেড বাই 100। কাটাকাটি করো, কত হবে? 8 8 2 16 6, 1 থেকে 16 1 17, 1 থেকে 8 1 8 9, 976 টাকা। প্রথমে 976 টাকা সুদ পাচ্ছে,
বলেছে কি না, প্রথমে যে আসল ছিল 12,200 আর যে সুদ পেল 976, এই দুটি এবার বিনিয়োগ করছে, এই পুরোটা এবার বিনিয়োগ করছে। এই পুরোটা কত হবে? যত সম্ভব 13,176। ঠিক লিখলাম? হ্যাঁ কিনা বলো তো? ঠিক। ওকে, কি বলছো? শুধু সুদের উপর 4 বছর ইন্টারেস্ট না, তো প্রথম, হ্যাঁ তাও হবে, 976 সঙ্গে যোগ করতে হবে। ঠিক বলেছো। হ্যাঁ, একদম একদম, বাহ, এই দেখছো তোমাদের দেমাগ খুব ভালোই চলছে। এইটা হচ্ছে প্রথম 4 বছরের সুদ। এবার তার পরের 4 বছরে কি হবে? পরের 4 বছরে সে 976 টাকা সুদ তো পাবেই, আর এই যে সুদ দিল এর উপরেও তো পাবে সে, তাই না? এর উপরেও তো 2% সুদ পাবে, তো এর উপরে 2% কত সুদ হয়? 976, 4 বছর, 2% ডিভাইডেড বাই 100, গুণ করে দাও এবার। 8 6 48, 4, 8 7 56, 0 60, 8 9 72 আর 6 78, 2 ঘর আগে দশমিক আসবে, নিচে 100 আছে, এই টাকাটা পাবে। এই টাকাটা যোগ করে দাও, 78.08। তাহলে টোটাল এটা বাকি 4 বছর সুদ পাবে। এটা লাস্ট 4 বছরে এই সুদটা হচ্ছে আসলের উপর, আর এই সুদটা হচ্ছে সুদটার উপর। যোগ করে দাও, তোমার অ্যান্সার চলে আসবে। 8 আর 6 4 14, 4, এটা হবে তোমার 15, 5, এটা হবে 10, 1054.8। অপশন এ হবে উত্তর। ক্লিয়ার সবার? ওকে, আচ্ছা এটা যদি আমি চক্রবৃদ্ধি সুদ করতাম, 12,000 টাকার এত পার্সেন্ট 2 বছর হারে 4 বছরের সুদ, তাহলেও চলে আসতো। চলো নেক্সট। প্রতি বছর 6% হারে $2500 উপর 2 বছর 3 মাসের কত সুদ পাওয়া যাবে? তো সুদ বের করতে বলেছে, এটা জটিল সুদ তো মনে হচ্ছে না, সরল সুদই মনে হচ্ছে। তো আসল ইন্টু সময়টা কত বলো তো? 2 বছর 3 মাস মানে কি? 3 মাস মানে হচ্ছে 1/4 বছর, তাই না? তার মানে 9/4 বছর। 2 বছর 3 মাস মানে হচ্ছে 9/4 বছর। 2 বছর আর 3 মাস মানে 1/4, তো 2 পূর্ণ 1/4 মানে হচ্ছে 9/4 বছর। 9/4 ইন্টু 6%, পার্সেন্টের জন্য নিচে 180, কেটে দাও। এটার সঙ্গে এটা কাটবে, এটা কাটলে 2, এটা কাটলে তোমার 3 আসবে। ওকে, 25 হচ্ছে তোমার 225 ইন্টু 3, তার মানে হচ্ছে তোমার 675। 675/2, তার মানে হচ্ছে তোমার 337, 337.5। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? 4 বছর ধরে একটি নির্দিষ্ট হারে বার্ষিক সরল সুদে কিছু টাকা বিনিয়োগ করা হয়েছিল। যদি বার্ষিক সুদের হার 2% বেশি হতো, তাহলে বিনিয়োগকৃত অর্থ 4 বছরে মোট এত টাকা বেশি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি বলতো, এই যে সুদ বেশি পাচ্ছে 640 টাকা, কেন? কারণ সুদের হারটা বেশি। কত বেশি? 2% বেশি। মানে 2%-এর জন্য এটা পাচ্ছে। কত পাচ্ছে না, 4 বছরে এটা পাচ্ছে। 4 বছরে 640, তাহলে 1 বছরে কত হবে? 160, 4 দিয়ে ভাগ হয়ে যাবে। তো 1 বছরে 460 টাকা সুদ পায়। কার জন্য? এই 2%-এর জন্য। তার মানে আমি বলতে পারি 2% মানে হচ্ছে 160। তাহলে 1% হবে 80, 100% হবে 8,000। তো মুখে মুখে চলে আসছে। কারো কোনো বুঝতে অসুবিধা? বার্ষিক কত শতাংশ হারে 15 বছরের জন্য সরল সুদ বিনিয়োগকৃত অর্থের 3/4 পাবে? দেখো, অর্থের সুদ বলেছে, সরল সুদটা হবে 4 ভাগের মধ্যে 3 ভাগ। মানে আসল যদি 4 ভাগ হয়, সুদ হবে 3 ভাগ, তাই না? সময় 15 বছর বলাই আছে। সুদের হার চেয়েছে, সুদের হার হচ্ছে সুদ ইন্টু 100, নিচে হবে আসল ইন্টু সময়। ব্যাপারটা বুঝে দিও, ঠিক আছে? এগুলো তোমরা দেখেছো এর আগে, তার জন্য আর বেশি সময় নষ্ট করছি না ওখানে। পড়েছো, ভালো করে পড়েছো, জেনেছো। চলো কাটাকাটি করি। 4 দিয়ে এটা কেটে দাও 25, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে এটা 3, 3 দিয়ে এটা 3 কেটে যাবে, তো 5% থাকছে, এটাই। ক্লিয়ার সবার?
এছাড়া একটা জিনিস মনে রেখো, 3/4 মানে হচ্ছে 75%, মানে আসল যদি 100% হয় তো সুদ হবে 75%, তাই না? সুদ 75%। তো 15 বছরে যদি 75% হয়, 1 বছরে 5% হয়, তাই না? 4 আসল, তাহলে 3 সুদ হবে। এখানে তো বলাই আছে সরল সুদ হচ্ছে বিনিয়োগের 3/4 ভাগ। 3/4 মানে হচ্ছে 4 ভাগের 3 ভাগ। 4 ভাগের মধ্যে 3 ভাগ, 3 ভাগটা সুদ, 4 ভাগের মধ্যে 3 ভাগ সুদ, তার মানে 4 ভাগটা আসল। হ্যাঁ, নিচেটা যার বলবে এর যেখানে থাকবে, এর যদি বলে আসলের, তার মানে নিচেরটা আসল হবে, তাই না? সবসময় নিচেরটা হয় আসল। নেক্সট, কোন বার্ষিক সমান কিস্তির মাধ্যমে 2 বছরে 5% বার্ষিক সুদ হারে 28,700 টাকার ঋণ পরিশোধ করে। দুটো কিস্তি দেবে, ঠিক আছে? দুটো কিস্তি দেবে। আচ্ছা, কিস্তির ব্যাপারটা তোমাদেরকে বলি। কিস্তির পরিমাণ কি হবে, আমাকে অ্যামাউন্ট বলা আছে, সুদ আসল টোটাল বলা আছে, এই টাকাটা পরিশোধ করতে হবে দুটি কিস্তিতে, ঠিক আছে? তো কিস্তির পরিমাণ যেটা হয়, ধরে নাও কিস্তির পরিমাণ ধরো x টাকা, ঠিক আছে? তাহলে অবশ্যই দুটি কিস্তি হবে, ঠিক আছে? দুটি কিস্তি হবে 28,700 টাকা। ব্যাপার হচ্ছে নিচেরটা, এখানে 3টি কিস্তি বললে এইভাবে আমরা 3 বার করতাম, x বাই প্লাস x বাই প্লাস x বাই। 4টি বললে x বাই প্লাস x বাই প্লাস x বাই প্লাস x বাই, এভাবে হতো। এবার হবেটা কি, সুদ কত 5%, তো 100 সুদ হলে 100 আসল হলে সুদ আসল কত হবে 105, তাই না? সুদ আসল হবে 105, তো 105 যাবে উপরে, নিচে হবে 100। এরপরে যেটা হবে 105 বাই 100, কিন্তু এটা দ্বিতীয়বার, তাই এটা স্কোয়ার হবে। তৃতীয়বার যদি বলতো তাহলে কিউব হতো, ঠিক আছে? বোঝাতে পারছি আমি? হ্যাঁ, এরপরে যদি বলতো 3টি কিস্তি, তাহলে আবার x ডিভাইডেড বাই 105 বাই 100 পাওয়ারে 3 যেত। 4টি বললে তার পরেরটাতে পাওয়ারে 4 যেত। এইভাবেই হতে হতে যায়, ঠিক আছে? এবার এখান থেকে এক্স, এটা হচ্ছে ইকুয়েশন, এখান থেকে এক্স এর ভ্যালু বের করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো উপরে এক্স, নিচেরটা 5 দিয়ে কাটলে 21/20 হবে, প্লাস উপরটা হবে এক্স, নিচেরটা ভেতরটা 21/20 হবে কাটলে, তো 21 স্কোয়ার, তার মানে হচ্ছে তোমার 441, আর নিচে হবে 20 স্কোয়ার মানে 400, সমান সমান 28,700। দেখো নিচে ভগ্নাংশ আছে, উল্টে যাবে, মানে 20টা উপরে চলে যাবে, তার মানে হবে 20x বাই 21, প্লাস এটাও উল্টে যাবে, 400x ডিভাইডেড বাই 441 সমান সমান 28,700। এখানে 441 আমাদের লসাগু আসবে, 21 দিয়ে কাটলে 21 বার, 21 দিয়ে 20 গুণ করলে 21 20 হচ্ছে তোমার যত সম্ভব 21 20 কত হবে 420, 420x প্লাস এখানে হবে 400x সমান সমান 28,700। ওকে, এই দুটি যোগ করলে তোমার হচ্ছে 820x সমান সমান 28,700, আর এই নিচের 441 এখানে গুণ হয়ে যাবে 441। ওকে, কিছু কাটা যাচ্ছে? এটা শূন্য সঙ্গে এটা শূন্য কেটে দাও, এটা 21 দিয়ে যায় না, তাই না? কত দিয়ে যাবে? সরাসরি যাবে। 28 আছে, 82 দিয়ে ভাগ, 82 3 3 3 3 3 দিয়ে যাচ্ছে। এটা ভাগটা কত বলো তো? 28কে 82 দিয়ে ভাগ করো, 82 দিয়ে 28 যদি ভাগ করি, কারো কাছে কিছু নেই? 3 দিয়ে যাবে, 3 আর 24, তাহলে হচ্ছে 40, অনেক বড় হয়ে যাচ্ছে, মুখে মুখে পারলাম না, সরি। দেখো 28কে ভাগ করবো আমরা 82 দিয়ে 35 বার, ঠিক আছে? 35 বার যাবে, তাহলে এক্স এর ভ্যালু কি হবে 35 ইন্টু 441,
তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো? ওকে, এটা 15,435 আসবে, এটাই হবে উত্তর। 15,435, অপশন ডি হবে উত্তর। পুরো ব্যাপারটা বুঝেছো? না, থাকলে না, আমার জানা নেই ভাই, আমার জানা নেই, সরি। চলো নেক্সট। একজন, বলো বলো বলো। শুনতে পাচ্ছি না তোমার। না, আসবে না। আসবে না। না, না, আসবে না। আসবে না ভাই, করে দেখো, আসবে না। একজন মহিলা প্রতি বছরের শুরুতে 5% চক্রবৃদ্ধি সুদে 200 টাকা বিনিয়োগ করেছিলেন। দ্বিতীয় বছরের শেষে তার মোট বিনিয়োগের পরিমাণ কত? দ্বিতীয় বছরের শেষে কত হবে? দেখো, প্রতি বছরে কিন্তু 200 টাকা করে বিনিয়োগ করে। তো প্রথমে ধরো প্রথম বছরের শুরুতে 200 টাকা বিনিয়োগ করলো, এই জায়গাতে সে 5% যদি সুদ পায়, তো 200 টাকার 5% তার মানে হচ্ছে তোমার 10 টাকা। 10 টাকা সুদ পাবে, টোটাল অ্যামাউন্ট হবে তার 210 টাকা, এটা হবে। এবার দ্বিতীয় বছরে তো আবার 210 টাকা তো অলরেডি আছে, দ্বিতীয় বছর সে আবার 200 টাকা বিনিয়োগ করবে, কারণ প্রত্যেক বছর 200 টাকা করে বিনিয়োগ করে। 210 টাকা অলরেডি তার এক বছর পরে আছে, এবার দ্বিতীয় বছরের শুরুতে সে আবার 200 টাকা বিনিয়োগ করবে, তার মানে টোটাল অ্যামাউন্ট হয়ে যাবে 410 টাকা। এবার বলছে দ্বিতীয় বছর শেষে সে মোট বিনিয়োগের পরিমাণ কত? দ্বিতীয় বছরের শেষে তাহলে এখানে সে আবার 5% সুদ পাবে, এখানে যদি 5% সুদ পায়, তো 400 টাকার 5% কত হবে? 10% 41, তো 5% হবে 20.5। তাহলে এই টাকাটা দ্বিতীয় বছরের শেষে এটাও সুদ পেয়ে যাবে। তো 410 ছিল আর 20.5 সে সুদ পাবে, তার মানে 430.5 এইটা তার কাছে থাকবে। তার কাছে থাকবে অপশন বি। বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? সবার ক্লিয়ার? নেক্সট, যদি সুদের হার বার্ষিক 20% হয় এবং সুদ অর্ধবার্ষিক ভাবে চক্রবৃদ্ধি করা হয়, তাহলে 3-2 বছরে 4,000 টাকার পরিমাণ কত হবে? ও, 4,000 টাকার টোটালটা কত হবে সেটা চেয়েছে। ব্যাপার হচ্ছে অর্ধবার্ষিকী, বছরে 20%, তার মানে অর্ধেক বছরে কত পার্সেন্ট হবে? অর্ধেক বছরে হবে 10%। 3-2 মানে 3-2 মানে 1.5 বছর। 1.5 বছর মানে কবার সুদ পাবে? যেহেতু অর্ধবার্ষিকী মানে 6 মাস করে সুদ পায়, তার মানে 3 বার সুদ পাবে। তাহলে তুমি সরাসরি করতে পারো, সুদ বের করতে পারো বা সুদ আসল বের করতে পারো। যদি সুদ আসল বের করো তাহলে কি করবে? টোটাল 4,000, প্রথম বছরে 10% সুদ পায় মানে 110 হয়ে যাবে, তো 110/100, 3 বার পাবে, তো 3 বার হবে। মাইক অফ করে দাও, বাস এইটুকু করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো, উপরে 6টি শূন্য আর নিচে 6টি শূন্য কেটে দাও, উপরে 6টি শূন্য নিচে 6। তাহলে আরে মাইক অন হয়ে আছে, অফ করো না, নিজের দিকে তাকানো হচ্ছে না। 3-11 গুণ করলে কত হয়? 13-31, একটা 4 আছে, 4 গুণ করে দাও, তো 4-1 4, 4-3 12 2, 4-3 12 1 13 3, 4-1 4 5, 53-24, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? এছাড়া সুদ বের করেও করতে পারো তোমরা, যদি করতে চাও। ঠিক আছে, এখানে 3 বছরের বক্স আঁকতে হবে তোমাকে। 3 বছরের জন্য বক্স এভাবে আঁকবে, 2 বার 3 বার। 4,000 টাকা 10% এখানে বসিয়ে দাও, 400 টাকা হয়। এটাও 400, প্রত্যেক বছর 400 করে আসলের উপরে পাবে। দ্বিতীয় বছরে এই সুদের উপরে আবার সুদ পাবে 10%, মানে 40 টাকা। তৃতীয় বছরে এই দুটি উপরে সুদ পাবে, দুটি মানে আগের যে 2 বছরের সুদ তার উপরে সুদ পাবে,
তো দুটির 80 টাকা হয়, ডাবল হয়ে যাবে। আর তৃতীয় বছরে কি হবে, তৃতীয় বছরে এই সুদটা, এই যে 40 টাকা এক্সট্রা সুদ, তার উপরে সুদ পাবে 10%, মানে 4 টাকা। তো এটা হবে মোট 1200 টাকা, এটা হবে 120 টাকা, এটা 4 টাকা, মোট হবে 1324 টাকা। 4000 টাকা ছিল আর 1324 টাকা সুদ, টোটাল হবে 5324 টাকা। চলো নেক্সট। এক ব্যক্তি প্রতি বছরের শুরুতে 2 বছরের জন্য 500 টাকা জমা করেন। এই সেম অঙ্ক 200 টাকা করালাম তোমাদেরকে। দেখো প্রথম বছরে 500 টাকা দিয়েছে, 10% সুদ পাবে, মানে 50 টাকা সুদ পাবে, তার অ্যামাউন্ট হয়ে যাবে 550 টাকা। তাহলে দ্বিতীয় বছরের শুরুতে 550 টাকা আছে, এবার প্রত্যেক বছর 500 টাকা জমা দেয়, মানে এবছরও 500 টাকা জমা দেবে, তাহলে মোট হয়ে যাবে কত, 1050 টাকা। এবার এই 1050 টাকার উপর 10% সুদ পাবে। 1050 টাকা 10% কত হয়, 105 টাকা। তাহলে 1050 টাকা আর 105 টাকা সুদ পেলে 1155 টাকা হয়। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? রাম মোট যাত্রার 4/9 ভাগ বাসে, 5/18 ভাগ ট্রেনে এবং বাকি 10 কিলোমিটার হেঁটে মোট দূরত্ব কত? মোট দূরত্ব আমাদের জানা নেই, তোমাকে যে কোনো একটা ধরতে হবে। সব থেকে সহজ হচ্ছে নিচের লসাগু ধরা, নিচেরটা, এটা সব থেকে ভালো। 9 আর 9 18 আছে, তো টোটাল ধরে নাও 18 ইউনিট, এটা হচ্ছে মোট পথ। ঠিক আছে, তো বাসে কত গিয়েছে, 9 ভাগের মধ্যে 4 ভাগ, তো একে যদি 9 দিয়ে ভাগ করো তো 2 হয়, তার মানে 4 ভাগ হবে 8, তো বাসে গিয়েছে 8, 9 4 মানে 18-তে 8। আর দ্বিতীয় ট্রেনেরটা তো বলাই আছে 18 ভাগের মধ্যে 5 ভাগ, তাহলে এই দুটিতে গিয়েছে 13 ভাগ, বাকি কত থাকে, বাকি থাকে 5 ভাগ। এই 5 ভাগটা বলা আছে 10 কিলোমিটার, বাকিটা হচ্ছে 10 কিলোমিটার। তো 5 ভাগ 10, তাহলে 18 ভাগ হবে 36, ডাবল। অ্যান্সার হবে অপশন সি। তার কোনো প্রবলেম? নেক্সট। একজন চোর একজন পুলিশের থেকে 400 মিটার এগিয়ে আছে, চোর পালিয়ে যায় এবং পুলিশ তৎক্ষণাৎ ধাওয়া করে। চোরের গতি 10, পুলিশের গতি 15। পুলিশ ধরার আগে চোর কত দূরত্ব অতিক্রম করেছে, ধরার আগে পর্যন্ত। ওকে, আচ্ছা কত সময় লাগবে বলতো? আরেকটা জিনিস বলা যায়, এটা কিলোমিটার প্রতি ঘন্টা, ওটা মিটার দেওয়া আছে, তো মিটার করে নেওয়াটা সব থেকে বেটার। চোরের কত হবে, 10 কিলোমিটার। আচ্ছা এটা তো হ্যাঁ, মিটারটা কিমি করবো, তাও ঠিক। ঠিক আছে, এটা 0.4 কিলোমিটার এগিয়ে আছে, তাই না? তাতেও হয়ে যাবে। দেখো চোর, পুলিশ 1 ঘন্টায় 5 কিমি বেশি যায়, কারণ চোরের গতি 10 আর পুলিশের গতি 15, তাই না? তো 1 কিলোমিটার, সরি 5 কিলোমিটার বেশি যেতে সময় লাগে কত, 60 মিনিট। আমার 0.4 এগিয়ে আছে, ওইটুকুই তো এগিয়ে যেতে হবে, দুজনের মধ্যে দূরত্ব কমাতে হবে। তো 1 কিলোমিটার মানে হবে 60/5, তো 0.4 কিলোমিটার মানে 0.4 গুণ হয়ে যাবে, মানে দশমিক তুলে দিলে এখানে শূন্য কেটে যায়, তার মানে হয়ে যাবে 24/5। এই সময়টা লাগবে এত মিনিট, হ্যাঁ কি না? ওকে, তাহলে তাহলে বলো এই দূরত্বটা কত? দেখো এটা কিন্তু পুলিশ শুরু থেকে যদি করো তো পুলিশ দিয়ে করতে হবে, ঠিক আছে? পুলিশ কত যাবে, 1 ঘন্টায় মানে 60 মিনিটে যাই 15,000, তো এত মিনিটে কত যাবে? পুলিশে যদি তোমরা দেখো তো পুলিশ 60 মিনিটে 15,000 মিটার যায়, তাই না? 60 মিনিটে 5 কি করে আমাকে বোঝাও একবার। আমি তো এটা সময় তো বের করলাম না, এত মিনিট পরে ধরে ফেলবে, তো এত মিনিট। দূরত্ব বাই আপেক্ষিক গতিবেগ, সময়, ওর তো সময় পেতে, তার সঙ্গে পুলিশ গুণ করতে হবে। তুমি দূরত্বটা যদি একসঙ্গে বের করতে চাও তাহলে হচ্ছে চোর ডিভাইডেড বাই
মানে চোর যতটা এগিয়ে আছে আর কি, ডিভাইডেড বাই চোর এবং পুলিশের গতিবেগের পার্থক্য ইনটু পুলিশের গতিবেগ, এটা গুণ করতে হয় তবেই পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু একই এককে নেই বলেই সমস্যা। এইটা যেটা পেলাম আমরা 24/5, এত মিনিট পরেই তো ধরে ফেলবে, এত মিনিট পরে, তাই না? তো পুলিশ 60 মিনিটে কত যায়? 60 মিনিটে যায় 15,000 মিটার। তাহলে 1 মিনিটে কত যাবে? 60 দিয়ে ভাগ। তাহলে এত মিনিটে কত যাবে? এত দিয়ে গুণ, 24/5 দিয়ে গুণ। আশা করছি হয়ে যাবে। ঠিক আছে, একটা 0 0 কেটে দাও। 5 দিয়ে এটা কাটলে 5 3 15, মানে 300 পাবো। 6 দিয়ে এটা কাটলে 6 5 30, 50, 50 আর 24 মানে হবে তোমার 1200। তাহলে 1200 গিয়ে ধরে ফেলবে। তার মানে চোরটা কতটা এগিয়ে যাবে? চোর অলরেডি 400 এগিয়ে ছিল আর ধরা পড়বে গিয়ে 1200-তে। তার মানে চোরটা আরো 800 এগিয়ে যাবে, চোরটা আরো 800 এগিয়ে যাবে। অপশন বি আর হতো। বুঝতে পারলে না? আমি আবার ফ্রেশ করব। স্যার স্যার ঠিক আছে, প্রথম থেকে বলছি। দেখো, পুলিশ তো 5 কিমি বেশি যায়, এখানে আমি দেখতেই পাচ্ছি 5 কিলোমিটার বেশি যায়, তাই না? মানে আমি বলতে পারি 5 কিলোমিটার বেশি যেতে সময় লাগে 60 মিনিট, 1 ঘন্টায়। আমাকে চোরকে ধরতে হলে এই 400 মিটার এগিয়ে যেতে হবে, 400 মিটার ওর থেকে বেশি যেতে হবে, তবে আমি চোরটাকে ধরতে পারবো, তাই না? এই 400 মিটার এগিয়ে যেতে কত সময় লাগবে? দেখো, 1 কিলোমিটার যেতে সময় লাগবে 60/5, তাহলে 400 মিটার মানে 0.4 কিলোমিটার। 0.4 এগিয়ে যেতে সময় লাগবে 0.4 দিয়ে গুণ। এখান থেকে আমরা পাবো 24/5 মিনিট। তাহলে পুলিশটি 24/5 মিনিটে গিয়ে ধরে ফেলবে। তাহলে 24/5 মিনিটে সে যাবে কত দূর? পুলিশ তো 1 ঘন্টায় 15 কিলোমিটার যায়, মানে বলতে পারি 15,000 মিটার যায় 1 ঘন্টায়। তাহলে 1 মিনিটে কত? 60 দিয়ে ভাগ করলে 1 মিনিটে পেয়ে যাব। 1 মিনিটে পেলাম, এই দিয়ে গুণ করলে এত মিনিটে পেয়ে যাব। 24/5 দিয়ে গুণ করলে 24/5 দিয়ে মিনিটে কত দূরত্ব যাবে সেটা আমি পেয়ে যাব। আর এটা কাটাকাটি করলে তোমরা পাবে 1200। তার মানে পুলিশটা চোরটাকে 1200 মিটারে ধরে ফেলবে। তো 1200 মিটারে ধরে ফেলবে পুলিশ, এখান থেকে প্রথম থেকে 1200 মিটারে ধরে ফেলবে। তাহলে এখানে তো চোর পৌঁছে যাবে না 1200-তে। তো চোরের ক্ষেত্রে কিন্তু প্রথমে সে 400 এগিয়ে ছিল, টোটাল 1200, চোর 400 এগিয়ে ছিল। তার মানে বাকি আর 800 মিটার চোর যাবে, চোর 800 মিটার যাবে আরো, তাই না? তাহলে ধরার আগে চোরটি আরো 800 মিটার গিয়েছে, মানে অপশন বি হতো। চলো নেক্সট, স্যার বলো। না 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 না, 0.4, হ্যাঁ, ওইটা ওইটা ওর থেকে এই সময়ে বেশি যাবে। আরে তুমি আমার একটা ভালো উত্তর দাও। ধরো 20 কিলোমিটার রাস্তা আছে, ঠিক আছে? 20 কিলোমিটার রাস্তা, তোমার গতিবেগ 10, আমার গতিবেগ 5, ঠিক আছে? তাহলে এখানে 10 কিলোমিটার আমি আগে অলরেডি এগিয়ে আছে। আমাকে ধরতে গেলে তোমাকে এই 10 কিলোমিটার কভার করতে হবে। 10 দেখো 10 কিলোমিটার কভার করতে হবে ভাই, আপেক্ষিক গতিবেগ ওইভাবেই কাজ করে। দেখো, আমার গতিবেগ 5 আর তোমার গতিবেগ 10, 10 কিলোমিটার করতে গেলে 2 ঘন্টা যেতে হবে। দেখো কি হবে, তোমার গতিবেগ 10, তুমি 2 ঘন্টায় 20-তে পৌঁছে যাবে। আর আমার গতিবেগ 5, আমি 10 কিলোমিটার এগিয়েছিলাম, বাকি 2 ঘন্টাতে আমি আরো 10 যাব, আমি 20 কিলোমিটারে পৌঁছে যাব, তাই না? অলরেডি এগিয়ে আছে, যতটুকু তোমার থেকে এগিয়ে থাকবো সেইটুকু যদি কভার হয়ে যায় তবেই তো আমি ধরা পড়বো। তো তুমি 2 ঘন্টাতে 20-তে পৌঁছাবে আর আমি 2 ঘন্টাতে 20-তে পৌঁছাবো। কখন? যেহেতু আমার গতিবেগ 5, তাই আমি 2 ঘন্টাতে আরো 10 যাব, দিয়ে 20-তে পৌঁছাবো। তো এবার কত ঘন্টা পর তুমি আমাকে ধরে ফেলবে, এটা বের করার নিয়মই হচ্ছে যতটা এগিয়ে আছে অলরেডি 10 সেটা উপরে, আর গতিবেগ দুটির পার্থক্যটা নিচে। 5 কিলোমিটার 10 কিলোমিটার, গতিবেগ হচ্ছে 5, তার মানে 2 ঘন্টা পর ধরে ফেলবে।
2 ঘন্টাতে আমি যাব 10 আর তুমি যাবে 20, ধরা পড়বো 20-তে। ঠিক আছে? ছবিটা আঁকলে বুঝতে পারবে ব্যাপারটা। দেখো খেয়াল কর, এই হচ্ছে ব্যাপার। চোরটা অলরেডি 400 এগিয়ে আছে, এখান থেকে চোর শুরু করবে আর এখান থেকে পুলিশ শুরু করবে। তো ব্যাপার হচ্ছে দুজনের মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেটা কভার করলে তবেই তো ধরা পড়ে। তার মানে 400 মিটার তুমি যতই এগিয়ে যাও, তোমার থেকে 400 মিটার আমাকে যেতেই হবে এগিয়ে, তবেই তুমি ধরা পড়বে, তাছাড়া ধরা পড়বে না। তো এই 400 মিটার কভারটার ডিস্টেন্সটাকে কভার করতে গেলে কত সময় লাগবে? তার নিয়মই হচ্ছে কি না, ওই যে 1 ঘন্টায় 5 কিলোমিটার বেশি যাই, তাই না? 5 কিলোমিটার বেশি যায় 1 ঘন্টায়, তো 1 কিলোমিটার বেশি যাবে কত ঘন্টায়? 1 কিলোমিটার বেশি যাবে তোমার 60/5, তো 0.54 কিলোমিটার বেশি যেতে সময় লাগবে, 0.4 দিয়ে গুণ, দেখবে তুমি এটাই পাচ্ছ 24/5 মিনিট। এই মিনিটে এবার চোরটা এখান থেকে দেখো চোরটা কত যায় 1 ঘন্টায়, কত যায় 1 ঘন্টায় যায় 10,000, চোর 1 ঘন্টায় যায় 10,000, তাহলে 1 মিনিটে কত যাবে 60 দিয়ে ভাগ, তাহলে 24/5 কত যাবে 24/5 দিয়ে ভাগ। ঠিক আছে? এখানে চোর কত যাচ্ছে এই সময় সেটা পেয়ে যাবে। ঠিক আছে? 0 0 কাটো, 6 দিয়ে এটা কাটলে 6 4 24, 5 দিয়ে এটা কেটে দাও, 1000কে 5 দিয়ে কাটলে 200 হয়, তার মানে 800। চোরটি আরো 800 মিটার এগিয়ে যাবে। ঠিক আছে? এইখানে পৌঁছাবে, চোর 1200-তে পৌঁছাবে 800 এগিয়ে। তুমি যদি খেয়াল করো ওই টাইমটা যদি পুলিশের সঙ্গে গুণ করো, তাহলেও তুমি পেয়ে যাবে এই টোটাল ডিস্টেন্সটা প্রথম থেকে। কারণ পুলিশ 15,000 মিটার যায় 1 ঘন্টায়, 1 মিনিটে কত যাবে 60 দিয়ে ভাগ, তাহলে 24/5 কত যাবে 24/5 দিয়ে গুণ, এখানে তুমি টোটাল 1200 পাবে। তাহলে পুলিশ এখান থেকে 1200 আর পুলিশ চোরটা এখান থেকে 800 দিয়ে ধরা পড়ছে। সময়টা সেম। রোহন এ থেকে বি তে ভ্রমণ করতে হয়েছিল, সে 60 কিমি প্রতি ঘন্টা বেগে 75% দূরত্ব অতিক্রম করে আর বাকি দূরত্ব 40 কিমি বেগে অতিক্রম করে। পুরো যাত্রায় তার গড় গতিবেগ কত ছিল? আমরা সবাই জানি গড় গতিবেগ বের করা টোটাল ডিস্টেন্সকে টোটাল সময় দিয়ে ভাগ। তো টোটাল ডিস্টেন্সটা কত ধরবো? দেখো একটা আছে 60 দিয়ে ভাগ করা যাবে আর 40 দিয়ে ভাগ করা যাবে, এরকম কিছু খুঁজতে হবে। ঠিক আছে? 75%, ঠিক আছে 300 না 600, 1200 ধরো, ধরো টোটাল ডিস্টেন্স হচ্ছে 1200। ঠিক আছে? 75% মানে কত হবে 900, আর বাকি 25% হবে 300, হ্যাঁ কি না? ওকে, এটা যাই 60 কিমি বেগে, তাহলে কত সময় লাগবে 60 দিয়ে ভাগ, কত সময় লাগবে বলতো? 15 ঘন্টা। আর এটা 40 কিমি বেগে যায় 40 দিয়ে ভাগ, কত সময় লাগবে? এখানেও তো দশমিক চলে আসছে, হ্যাঁ 7.5 ঘন্টা। 2400 ধরলে ভালো হতো, আচ্ছা বেশ 2400 ধরি, ঠিক আছে 2400 ধরো, তাহলে 75% হবে 25 4 দিয়ে ভাগ করে 600, 1800 আর 600। ঠিক আছে? এটা 75%, এটা 25%। তাহলে এটাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে কত সময় লাগবে 30 ঘন্টা। আর এটা যদি 40 দিয়ে ভাগ করি তাহলে কত সময় লাগবে 40 কিমি বেগে গেলে 15 ঘন্টা। তাহলে টোটাল কত ঘন্টা সময় লাগবে 45 ঘন্টা। ব্যাস, টোটাল ডিস্টেন্স হচ্ছে 2400, টোটাল সময় হচ্ছে 45 দিয়ে ভাগ করে দাও, সহজ অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে? এটা 5 দিয়ে কেটে দাও, 5 9, এটা 5 দিয়ে কাটলে 5 4 20, 5 8 40, এটা পাচ্ছ। 3 দিয়ে কাটলে 3, এটা 3 দিয়ে কাটলে 16 মানে 160, তো আমরা পাচ্ছি 160/3। তো 5 3 15, 1 10, 3 3 9, 1/3, 53 পূর্ণ 1 3, এটা হবে উত্তর। ক্লিয়ার? ধরাটা তোমার কাছে, তুমি 300 ধরেও করতে পারো, হয়তো ভগ্নাংশ আসবে কিন্তু হয়ে যাবে। তুমি 100 ধরেও করতে পারো কিন্তু ভগ্নাংশ আসবে কিন্তু হয়ে যাবে, এমন নয় যে হবে না। নেক্সট, একজন বাড়ি থেকে 2 ঘন্টার মধ্যে অফিসে পৌঁছান। তিনি মোট দূরত্বের 1/4 ভাগ সাইকেল চালিয়ে 15 কিমি বেগে আর 1/2 ভাগ বাসে 30 কিমি বেগে, বাকিটা 5 কিমি বেগে হেঁটে ভ্রমণ করে। এই ব্যক্তির গড় গতিবেগ কত? মজার বিষয় হচ্ছে গড় গতিবেগ চেয়েছে, তো
গড় গতিবেগ বের করার নিয়মই হচ্ছে কি, এখানে এখানে ডিস্টেন্স জানা নেই, ডিস্টেন্স ধরে নাও, যে কোনো একটা ধরে নাও, যাকে তুমি 15 দিয়ে ভাগ করতে পারছো, 30 দিয়ে ভাগ করতে পারছো, এরকম ধরে নাও যে কোনো একটা। নিচে কি আছে 4 আর 2, তো 4 15 60 ধরে নাও, দেখবো হয়ে যাবে আশা করছি, না হলে 120 ধরবে। ধরে নাও টোটাল ডিস্টেন্স হচ্ছে 60, ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ কত হবে 15, তারপরেরটা হচ্ছে হাফ, হাফ মানে কত 30, তাহলে বাকিটা কত থাকবে, বাকিটা হবে 15, টোটাল 60, হ্যাঁ কি না? ওকে, এর প্রথম 15 কিলোমিটার কোন বেগে যাচ্ছ, 15 বেগে যাচ্ছ, 15 কিমি বেগে, 15 কিমি বেগে গেলে কত সময় লাগবে, 1 ঘন্টা, 1 ঘন্টাতে পৌঁছে যাবে। এইটা যাচ্ছ 30 কিমি বেগে, 30 কিমি বেগে গেলে 30 কিলোমিটার যেতে কত সময় লাগবে, এখানেও 1 ঘন্টা লাগবে। এইটা যাচ্ছ 5 কিমি বেগে, তার মানে এটাতে 3 ঘন্টা লাগবে। তাহলে মোট কত ঘন্টা সময় লাগলো, মোট 5 ঘন্টা সময় লাগলো। 60 কে 5 দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার চলে আসবে 12 কিমি প্রতি ঘন্টা। এই যে 2 ঘন্টা না, এখানে তোমরা কনফিউজ হয়ে যাবে, কিন্তু এটা দরকার নেই আমাদের, আমার তো গড় গতিবেগ চেয়েছে। টোটাল ডিস্টেন্সের কত ভাগ কত বেগে যাচ্ছে সেটা তো বলাই আছে, তো আমার ওই সময়টার কোনো দরকার নেই, হ্যাঁ কি না? ওকে, শেষ। তোমরা ঠিকঠাক উত্তর দিয়েছিলে তো? তোমাদের শিট আমার দেখা হয়নি, তোমরা ঠিকঠাক সব উত্তর করেছিলে তো? কত নাম্বার এসছে তোমাদের? মাত্র? কেন? না পারার কি ছিল? মেরাজ 19টি সঠিক উত্তর করেছো, বাহ মেরাজ, বিশাল ব্যাপার। ওকে, মেরাজ, শুভজিৎ মাত্র 6টি, কল্যাণ 8, অরবিন্দ 8, রানা 15টি করেছো, দিলীপ 13, অরুণ 12, অর্জুন 16টি সঠিক করেছে, শুভ 10, মনোরঞ্জন 17, অরিত করেছে মাত্র 8টি, আইজুল 15, সুদীপ 20টি সঠিক উত্তর করেছে, বাহ, বিশাল ব্যাপার সুদীপ, ওয়েল ডান। গিয়াসউদ্দিন 18, সৌম্যজিৎ 10, সনজিৎ 15, অভিজিৎ 17, দীপঙ্কর 12, শিবরাম 17, সবাই তো ভালোই অ্যান্সার করেছো, খারাপ না। হরপ্রসাদ 15, শিবরাম করেছে 18, লোকমান 12টি, লাকি 10 আর অভিজিৎ 6। ঠিকই আছে, খুব দু একজন একটু খারাপ, তাছাড়া বাকিদের বেশ ভালোই আছে। ওকে, ঠিক আছে, চল পরের দিন দেখা হবে, কালকে।